আচ্ছা দেখো, দেখো এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মধ্যে কি কি থাকবে বলো তো, বলো কি কি থাকবে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আমি ব্যবহার করবো না, আমি এটাকে ব্যবহার করবো লেন্থ। এটাকে বলবো কি? লেন্থ। লেন্থ। আর এটাকে ব্রেথ। ঠিক আছে, তোমরা লিখে নাও, এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, ঠিক আছে, লেন্থ। আর বি মানে ব্রেড হয়ে যাবে, ঠিক আছে, ব্রেথ। মানে এটা মানে কি বলো? দৈর্ঘ্য। আর এটা মানে প্রস্থ। প্রস্থ, ঠিক আছে। তো আমি এত বড় তো লিখবো না, এত বড় লিখতে গেলে টাইম যাবে। আমি অনলি, তোমরা এল বলে, আমি যদি এল লিখি তোমরা বুঝে যাবে যে এটা কি বলতে চাচ্ছে, বলো দৈর্ঘ্য। আর যদি বি লিখি ব্রেথ, মানে বাংলাতে বলবো প্রস্থ বলবো, ঠিক আছে। আচ্ছা, বলো তো পরিসীমার ফর্মুলা কি? দেখো, আয়তক্ষেত্রের মধ্যে সামনাসামনি বাহুগুলো কি হয় বলো তো, বিপরীত বাহুগুলো বলো? সমান হয়। সমান হয়। সমান হয়। সমান হয়। দেখো তোমাদের আমি পিডিএফ এর মধ্যে সবার প্রথম পেজের মধ্যে দেখো নোট দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, সামনাসামনি তার মানে এটাও এল হলে পরে এটাও এল হবে, হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। এটা বি হলে পরে ব্রেথ হলে পরে এটাও এটাও যা আছে তাই হবে। তার মানে আমি যদি পরিসীমা কোনটাকে বলে বলতে পারবা? পরিসীমা কোনটাকে বলে বলো? পুরোটা বাইরে। দেখো কিভাবে করে মনে রাখবো আমি টেকনিক বলছি। পরিসীমা মানে কি, তোমাদের ভাবো ঘর আছে, ঘরের চারপাশে দেওয়াল দিয়ে ঘেরাও আছে, আছে কি নেই বলো? হ্যাঁ স্যার। তো ওয়াল দিয়ে যে ঘেরাও আছে ওটাকে কি বলবা? পরিসীমা। পরিসীমা। তো এদিকেও হচ্ছে, এই যে আমাদের ভাবো চারকোনা জমি আছে, ভাবো জমি চারপাশে এরিয়াটা ঘেরাও করে দিয়েছি আমরা, এটাকে মানে এরই লেন্থ, এরই মাপটা, এরই মাপটাকে আমরা কি বলবো বলো? পরিসীমা। পরিসীমা বলবো, ঠিক আছে, পরিসীমা বলবো। তাহলে পরিসীমা দেখো এখানেও এল এখানেও এল, আমি কি বোকার মতো লিখবো নাকি এল এল বারবার করে? আমি আমাকে যদি পরিসীমাকে প্যারামিটার ব্যবহার করবো, ইংলিশে বলবো কি? প্যারামিটার। কিভাবে করে হবে দেখো, এল এল যোগ করলে টু এল হবে, আর বিবি যোগ করলে পরে টু বি হবে। তাহলে ফাইনালি বলতে পারি টুয়াইস অফ এল যোগ বি। বলতে পারি কি পারি না বলো? হ্যাঁ স্যার। এবার যদি ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফলকে ইংলিশে বলি এরিয়া বলি, হ্যাঁ, ক্ষেত্রফল সমান সমান কি বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, এল ইন্টু বি। কর্ণ, কর্ণকে, কর্ণ তোমরা বাংলাতে লিখে নাও, সাইডে হচ্ছে ইংলিশে লিখে নাও ডায়াগোনাল বলি, কি বলি? ডায়াগোনাল। ডায়াগোনাল বা কর্ণ বলি, ঠিক আছে, ইংলিশে কি বলি? ডায়াগোনাল। এই যে ডায়াগোনাল এটা। আর আরেকটা কথা বলি, ওটা জিওমেট্রিতে বলবো কিভাবে করে কি হয়। জাস্ট আর কি আপাতত মনে রাখো যে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয় বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে হয়। 90 তো 90 ডিগ্রি করে হয়, তার মানে আমরা যদি ভাবো কর্ণ যদি বের করতে যাই, তার মানে এরকম একটা ইয়ে পাচ্ছি না আমরা, দেখো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, দেখো হ্যাঁ স্যার। এটা বি আর এটা এল। তুমি যদি এভাবে করেও বের করো, তুমি যদি এটা নিয়েও বের করো, দেখো এটাও বি আছে এটাও এলই আছে, আর মাঝখানে 90 ডিগ্রি আছে। তুমি চাও এটা দিয়ে বের করো বা এটা দিয়ে বের করো, কোনো যায় আসে না, ঠিক আছে। তাহলে আমাকে বলো কর্ণ কিভাবে করে বের করবো? আমি বলছি না, এখানে যা থাকবে, তাহলে কর্ণ মানে কি? অতিভুজ বলতে যাচ্ছে, তাই না বলো? মানে এটা আমাদের এই কর্ণটাই আমাদের কি হয়ে যাচ্ছে, অতিভুজ হচ্ছে কি হচ্ছে না বলো? হ্যাঁ স্যার। অতিভুজ হচ্ছে। তাহলে অতিভুজ আমি কিভাবে করে বের করবো? এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। বি স্কয়ার। আর জাস্ট আর কি করে দেবা? রুট ওভার করে দেবা। রুট। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। নাও কপি করো, কপি করো। হলো কপি? স্যার ডায়াগোনাল মানে কি বললেন যেন? ও, কর্ণ বললাম, কর্ণ, এটাকে আমরা কর্ণ বলি, হ্যাঁ, কর্ণ। হ্যাঁ স্যার। রুট ওভার, তোমরা বাংলাতে লিখে নাও এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। আর আমি এল মানে বলেই দিচ্ছি, দেখো এই জায়গাটা লেখা আছে বড় বড় করে, এল মানে কি আর বি মানে কি, ঠিক আছে। এটা লিখে নিও প্রথমে, তাহলে বুঝতে পারবা যে এল মানে কি বি মানে কি বলতে চাচ্ছি আমি। বুঝে গেল? হ্যাঁ স্যার।
তাহলে প্রবলেম আমরা শুরু করছি। আরও আরও ফর্মুলা, ওটা আছে, আমি কোনো ফর্মুলা দেবো না, ওগুলো আমি মানে নিজেই বুঝিয়ে দেবো, মানে বেসিকভাবে করে করবো, ঠিক আছে? কি বললাম বুঝে গেলো? বাকি যেগুলো আছে বেসিকভাবে করে করবো, তোমাদের কোনো ফর্মুলা মনে রাখতে লাগবে না, হ্যাঁ? চলো, যেরকম হচ্ছে বলা থাকবে যে এরকম বলা থাকবে, এটা একটা আয়তক্ষেত্র, হুম, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মাঝ বরাবর রাস্তা আছে, ঠিক আছে? তো বলে দেবে যে এই রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো এগুলো আমি কোনো ফর্মুলা দেবো না, জাস্ট এগুলো আমি তোমাদের বেসিকভাবে করে করাবো। এটা একটা আয়তক্ষেত্র আছে, হুম, আয়তক্ষেত্রের চারপাশে বলে দিল এক্স মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এক্স মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা। তো এবার বলবে যে রাস্তার ক্ষেত্রফল কত, বা আরেকটা আয়তক্ষেত্র থাকবে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তা আছে। আর ভাবো একটা আয়তক্ষেত্র আঁকালাম, এবার বলবে যে ভিতরের দিকে রাস্তা আছে, এভাবে বলবে ভেতরে, আয়তক্ষেত্রের ভেতরে বলবে রাস্তা, আর এটা আয়তক্ষেত্রের বাইরে রাস্তা, আর এটা আয়তক্ষেত্রের মাঝ বরাবর রাস্তা। তো তিনটা টাইপ থাকে, কোনো আমি ফর্মুলা লিখাবো না, ফর্মুলা লিখলে পরে না তুমি আজকে মনে রাখবা, কালকে ভুলে যাবে, আমি বেসিকভাবে করে করাবো, তোমাদের এমনি মনে থাকবে। বলা বুঝে গেল? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমি শুরু করছি, তাহলে 1 নম্বর থেকে শুরু করছি। দেখো 1 নম্বরের মধ্যে কি বলছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে বলো, দৈর্ঘ্য লেন্থ আর ব্রেথ, দৈর্ঘ্য কত বলছে বলো, 2, আর প্রস্থ কত বলছে বলো, 3, অনুপাতটা বলছে, তাই না? বলো, 3। অনুপাত বলছে, হ্যাঁ স্যার। অনুপাত বলছে। আমরা যদি অনুপাতকে উঠাতে যাই, কি দিয়ে গুণ করে দিই, অনুপাতকে যদি উঠাতে যাই, ভাবো এটা একটা অনুপাত, অনুপাতকে উঠানোর জন্য একটা ভ্যারিয়েবল নাও, ভ্যারিয়েবল নিয়ে নাও, ভ্যারিয়েবল কি এক্স, এক্স হচ্ছে নিয়ে নিই, তাহলে লেন্থকে আমি ধরলাম কত, 2x নিয়ে নিলাম, আর ব্রেথকে নিলাম 3x নিয়ে নিলাম, ঠিক আছে? 3। তাহলে যদি আমরা সবসময় মনে রাখবো, কোনো যখন অনুপাতকে আমরা উঠিয়ে দিই না, তখন একটা ভ্যারিয়েবল দিয়ে গুণ করে দিলে অনুপাতটা উঠে যাবে কিন্তু। কি বললাম বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা গেল। এবার আমরা জানি, দেখো এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত, 54, ক্ষেত্রফল 54 দিয়ে দিয়েছে, তাহলে আমরাও ক্ষেত্রফল বের করি আগে। ক্ষেত্রফলের ফর্মুলা কি দিয়েছিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু ব্রেথ, তাহলে 2x বি। ইন্টু 3x সমান সমান কত, 54, 54। 5x। 2 3 6, 6 9 54, তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 9 থাকে, তাহলে এক্স সমান সমান কত বলো, 3, 9। 3 হবে। এবার বলছে দৈর্ঘ্য বের করো, এবার দৈর্ঘ্য কি, হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য সবসময় বড় হয়, এখানে তো কি দৈর্ঘ্য এখানে ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওরা হিসাব, দৈর্ঘ্য হিসাব মতো আমি জানি যে বড় হয়, কিন্তু এখানে প্রস্থকে ওরা বড় বলছে, 3x আছে। চলো, ওদের মানে ওদের কথা অনুযায়ী আমার অ্যান্সার কত হবে বলতো, 2x এর ভ্যালু বের করতে বলছে আর কি, হ্যাঁ? 6। 2 ইন্টু এক্স এর ভ্যালু আমরা কত বের করলাম, 3, তাহলে 6 সেন্টিমিটার হবে। বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো মুছলাম, কত হয়েছে? স্যার হয়নি স্যার। এ, ফট করে আমাকে বলো না হয় নাই, হয় নাই, যখন মুছে হয়ে গেলো তখন বললো যে হয় নাই, আগে বলবা, কারো থেকে নিয়ে নিও অঙ্কটা, যদি ঠিক না আছে হয়ে থাকে স্যার। ফট করে আমাকে বলে দেবে যে স্যার হয়নি, এমন ভাবে করে বললা তুমি, দেরি করে দিলা। চলো 3 নম্বর, 3 নম্বরে কি বলছে, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ বি, দৈর্ঘ্য হচ্ছে 1 বলে দিয়েছে, আর প্রস্থ কত বলো, 7, 7 অনুপাত দিয়েছে। তো দেখো আমি যদি অনুপাতটাকে উঠাই দিই, তাহলে কি দিয়ে গুণ হবে বলো, ভ্যারিয়েবল দিয়ে, তাই না? বলো, ভেরিয়েবল দিয়ে ভ্যারিয়েবল দিয়ে গুণ হবে, আর 1 কে x দিয়ে গুণ করলে পরে কি হবে, এটা অনলি বলো x3 হবে, হবে। x3 হবে, অনুপাত কিন্তু উঠে গেছে কিন্তু এখন, হ্যাঁ? তাহলে ক্ষেত্রফল কিভাবে করে বের করবো, x ইন্টু 7x, কারণ আমরা ফর্মুলা জানি কি ক্ষেত্রফলে বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ। তাহলে x গুণ 7x, তাহলে এটা কি বের হলো বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি ফর্মুলা, ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল ওরা দিয়েছে কত, 28, 8। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত, 4, তাহলে এক্স সমান সমান কত, 2, 2। 2, আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ বলো, কি বললা? আচ্ছা দেখো,
তাহলে 2 দৈর্ঘ্য আমাদের কত ছিল বলো, এক্স ছিল, প্রস্থ কত ছিল বলো, 7x ছিল। 7x। তাহলে 2 ইন্টু 7x আর এক্স হচ্ছে কত, 8x হলো। তাহলে আমার ফাইনালে আমাকে কত ভ্যালু বের করতে লাগবে, 16x এর ভ্যালু বের করতে লাগবে, কারণ এটাই তো আমাদের ফর্মুলা ছিল কি, পরিসীমার ফর্মুলা, তাই না বলো? হ্যাঁ স্যার। পরিসীমার ফর্মুলা ছিল। তাহলে 16x এর ভ্যালু বের করতে লাগবে, বা চাইলে পরে তোমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আগে মানটা বসিয়ে দাও, এটা 2 আর এটা 7 দুগুনি 14, তাও তোমরা বের করতে পারবা এভাবে করে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার 32 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 32 সেন্টিমিটার হবে। বোঝা গেল? বোঝা গেল? বা তুমি এভাবে করেও বের করতে পারো, অথবা অথবা এভাবে করে বের করতে পারো, 16 ইন্টু এক্স এর ভ্যালু কত বের করলাম, 2, 32 সেন্টিমিটার, এভাবে করে বের করতে পারো, যেভাবে খুশি ওইভাবে করে বের করতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো কপি করো। হয়ে গেছে স্যার। তাড়াতাড়ি করে তোমরা টুকবা, হ্যাঁ? আর যদি না বুঝলে বলবা, কিন্তু অবশ্যই বলবা, না বুঝলে বলবা, কারণ আমি তাড়াতাড়ি করে করাবো, কারণ আমাদের তাড়াতাড়ি শেষ করতে লাগবে, হ্যাঁ? আমাদের আবার রিভিশন করতে লাগবে। তোমাদের আমি মিক্সচার অঙ্ক করাবো। তোমাদের কাছে কারো প্র্যাকটিস সেটের বই আছে? যাদের প্র্যাকটিস সেটের বই থাকবে না, আমাকে যখন আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, আমি প্র্যাকটিস সেট থেকে তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে? মানে মিক্সচারে নিয়ে আসবো, মানে মিক্সচার অঙ্ক প্র্যাকটিস করাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আগে আগে হয়ে যাক আমাদের। আমি এখন খুব তাড়াতাড়ি করে চ্যাপ্টারগুলো শেষ করবো, তোমাদের 8-9টা আছে। দেখো, চলো 4 নাম্বার। দেখো কি বলে দিয়েছে বলো, সোজা সোজা দিচ্ছে। চলো, লেন্থ ব্রেথ, দেখো লেন্থ কত দিয়েছে বলো, 5, তাই না বলো? লেন্থ দিয়েছে কত বলো, দৈর্ঘ্য 5। প্রস্থ কত দিয়েছে বলো, তোমরা বলবা সঙ্গে সঙ্গে, ঠিক আছে? 3। 3, 3, তাই তো, 3 বলছে। তাহলে আমি যদি এটাকে উঠিয়ে দিই, তাহলে কি দিয়ে গুণ করবো বলো, x। এক্স দিয়ে গুণ করবো। বোঝা গেল? এবার দেখো, তাহলে ওরা এখানে কি ভ্যালু দিয়ে রেখেছে আমাদেরকে বলতো, কিসের ভ্যালু দিয়ে রেখেছে, পরিসীমা। তাহলে আমরা এখান থেকে পরিসীমা আগে বের করি, 2 ইন্টু বলো দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ। আর যার ভ্যালু ওরা কত দিয়েছে, 48। 48। তাহলে 2 দিয়ে যদি কেটে দিই কত হবে, 24। আর এখানে 5 আর 3, 8x সমান সমান কত, 24। তাহলে 8 3 24, তাহলে এক্স এর ভ্যালু কত পাইলাম, 3। 3 পাইলাম। এবার আমাকে বলছে যে ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমি, লেন্থ ইন্টু ব্রেথ। আমাকে এরিয়া বের করতে বলছে, হ্যাঁ? এরিয়া বের করতে বলছে। তাহলে লেন্থ কত আছে, 5x, ব্রেথ কত আছে, 3x। তাহলে গুণ করলে পরে কত হবে, 3 5 15x স্কোয়ার। তাহলে 15x স্কোয়ার, 15 ইন্টু এক্স এর ভ্যালু কত, 3 এর স্কোয়ার। 15 ইন্টু 3 এর স্কোয়ার কত, 9, 9 15 কত, 135 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটার স্কোয়ারে আসবে, আর পরিসীমা সবসময় সেন্টিমিটার, মানে মানে পরিসীমার ক্ষেত্রে কি হবে, কোনো পাওয়ার হবে না। আর যখনই ক্ষেত্রফল হয়ে যাবে, পাওয়ার কত হবে, 2 হবে। যখনই কি বলে, ভলিউম, বাংলাতে কি বলি ওটাকে, ভলিউমকে, তখন কিউবে হয়ে যাবে, ভলিউমটা কিউবে হয়ে যাবে সবসময়, হ্যাঁ? মনে রাখবে এটা। চলো দেখো, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। 14 নাম্বারের পর থেকে ভালো ভালো অঙ্ক শুরু হয়ে যাবে, কিন্তু 14 নাম্বারের পর থেকে ভালো ভালো অঙ্ক শুরু হয়ে যাবে। টাইম নেবে একটু আর কি, তোমাদের বোঝাতে হবে। এখন ভালোভাবে করে নাও সোজা সোজা। হলো, কপি হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো 4-এর পর 5 নম্বর, দেখো 5 নম্বরটা কি আছে, দেখো কি কি বলে দিয়েছে বলো, একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা আচ্ছা, ওরা দিয়েছে, এটা ভাবো একটা আমাদের আয়তক্ষেত্র, তাই না? এটা একটা বর্গক্ষেত্র বানিয়ে দিলাম নাকি? আচ্ছা, এটা একটা কি বলো, আয়তক্ষেত্র।
ওরা কি কি ভ্যালু দিয়ে রেখেছে বলো, তোমরা বলো বলো বলো। বাহু ও কর্ণের দৈর্ঘ্য বাহু আর কর্ণে দেখো, বাহু কত? বাহুটা 10 10 দিয়েছে। সেমি। আর কর্ণে দেখো মানে যে কোনো একটা বাহু বলছে, এটা বা এটা। দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো তুমি একটা মেনে, মানে বাহু বলে দিয়েছে তো, এবার বাহু বলতে যে কোনো তুমি একটা নিতে পারো, হয় দৈর্ঘ্য অথবা কি বলো প্রস্থ নিতে পারো। কি বলো বুঝে গেলো? চলো আমি প্রস্থ ধরেও করাচ্ছি, দৈর্ঘ্য ধরেও করাচ্ছি। আমি ধরো প্রস্থ ধরলাম, ঠিক আছে, আর ওখানে দৈর্ঘ্য ধরছি। আর আমরা জানি যে এটা কত ডিগ্রি হয় সবসময়, বলো বলো। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কর্ণ ওটা কত দিয়েছে বলো, কর্ণ কর্ণ কত দিয়েছে? 26 সেমি। 26 সেমি। তাহলে কর্ণ 26 সেমি দিয়েছে, তার মানে আমাকে বের করতে বলছে কি আদার্স, কি আদার্স সাইড বলছে বের করতে, তাই না বলো? অপর বাহু বলছে, হ্যাঁ স্যার। অপর বাহু। হ্যাঁ। তো অপর বাহু আমরা এতটুকু জানি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাই না বলো? এটা একটা কি ট্রায়াঙ্গেল হয়ে গেছে বলো বলো। সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়, আমি বলছিলাম একটা কথা যে ট্রিপলেট ব্যবহার হবে, বলেছিলাম কথাটা, বলো বলো বলো, বলেছিলাম নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলেছিলাম। তাহলে আমরা কিভাবে করে বের করবো, দেখো এখানে 26 দেওয়া আছে আর এটা 10 দেওয়া আছে। না তো তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে লাগবে, না আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো না, আমি তোমাদের শর্টকাট বলবো। দেখো এটাকে কাটো, কাইটে ছোট করবা, যখনই কোনো বড় ভ্যালু দেওয়া থাকবে না, যখনই সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে, কি বলছি আবার বলছি ভালো করে মনে করো, যখনই কি ভ্যালু কি দেওয়া থাকবে বলো বলো বলো, সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে। সমকোণী ত্রিভুজ যখনই দেওয়া থাকবে তখন ট্রিপলেট হচ্ছে 99% হচ্ছে ট্রিপলেট ব্যবহার হয়। 99%-এ কি ব্যবহার হবে বলো? ট্রিপলেট ব্যবহার হবে। আর যদি তোমরা অপশনের ভিতরে এভাবে করে রুট ফুটে যদি দেখো অ্যান্সার, অপশনের মধ্যে ভাবো এরকম দেখা গেল 5√3, বি নাম্বার 9√3, হ্যাঁ, সি নাম্বারে হচ্ছে 10√2, এরকম কিছুতে দেওয়া থাকলে এগুলাতে কিন্তু কখনো হচ্ছে মানে ট্রিপলেট ব্যবহার হবে না। ট্রিপলেট আমরা কখন ব্যবহার করতে পারবো, যখন অ্যান্সার কি পূর্ণ সংখ্যায় আসবে, বাবু 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, যখন এরকম পূর্ণ সংখ্যায় দেওয়া থাকবে না, তখনই ভাববা কি বলো ট্রিপলেট ব্যবহার হয়েছে। দেখো এখানে আমাদের অ্যান্সারের মধ্যে অ্যান্সারগুলো কিসে দেওয়া আছে, পূর্ণ সংখ্যায় না, জাস্ট একটা সংখ্যা না, কোনো রুট ফুট ব্যবহার হয়েছে বলো, কোনো রুট ফুট ব্যবহার হয়েছে 5 নম্বরের অ্যান্সারগুলোতে দেখো না। তার মানে 100% হচ্ছে ট্রিপলেট হচ্ছে ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে বলো বলো বলো, ট্রিপলেট হচ্ছে ব্যবহার হয়েছে। যদি রুটে ভাবো পূর্ণ সংখ্যা তো আছে, সঙ্গে সঙ্গে আবার কি রুটেও কিছু দেওয়া আছে, তখন ভাববা এটা হচ্ছে ট্রিপলেট ব্যবহার হয়নি, তার মানে আমাকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেই করতে লাগবে। মনে থাকবে কি বললাম আমি? হ্যাঁ স্যার। আমি আবারও কথাটা বলছি, মনে রাখো ভালোভাবে করে। যখন আমাদের অ্যান্সার মানে সবার প্রথমে দেখবা, প্রথম প্রথমে আমাদের কি দেখতে লাগবে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়েছে তো, তোমরা দেখবা যে হ্যাঁ সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে পরে কি হয়, ট্রিপলেট আমরা ব্যবহার করতে পারি, এতটুকু জানি। প্রথমে সমকোণী ত্রিভুজ হলে পরে আমরা ট্রিপলেট ব্যবহার করতে পারি। এবার অ্যান্সারগুলো দেখা যে পূর্ণ সংখ্যা আছে না অপূর্ণ সংখ্যায়। যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে ভাববা ট্রিপলেট অবশ্যই ব্যবহার হয়েছে, তাহলে আমার খাটনি কমে গেল। যদি দেখি এখানে হচ্ছে রুট ফুটে অ্যান্সার আছে, যে রুটটা মানে ভাঙা যাবে না, যে রুটটা ভাঙা যায় না, যখন রুট যদি 4 থাকে ওটা তো পূর্ণ সংখ্যায় হয়ে গেল, মানে √4 মানে কি 2, ওটা তো পূর্ণ সংখ্যায় হয়ে গেল। কিন্তু যেগুলো ভাঙা যাবে না এগুলো ভাবো কি ট্রিপলেট ব্যবহার হবে না, মনে থাকবে? এবার ট্রিপলেট হচ্ছে কিভাবে করে হতে পারে, কিভাবে করে বুঝবো যে ট্রিপলেটই এটা আছে? দেখো ট্রিপলেট আছে কিভাবে করে ধরবো, এটাকে কাটো আগে, অনুপাতে আনো, অনুপাতে আনো। দেখো যদি আমি কাটি, কত দিয়ে কাটছে বলো, কত দিয়ে কাটছে বলো 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 বলো, 2 দিয়ে। 13 আর 5। এবার মনে করো তো 5, 13 আর আরেকটা কি হবে ট্রিপলেটের মধ্যে, আরেকটা কি হবে? 12। হ্যাঁ একদম ঠিক, 12। এবার আমি যেহেতু 2 দিয়ে কেটে দিয়েছি, তার মানে 2 দিয়ে আরো গুণ করে বাড়াতে হবে, কারণ এগুলো তো 2 দিয়ে কমিয়েছি, তা কমালে পরে বাড়াতে হবে না, বলো বলো। আমাদের অরিজিনালে তো ছিল 26, 10, কিন্তু ওটাকে আমি ধরার জন্য যে কীভাবে করে ধরবো, কারণ অনেক সময় এই ট্রিপলেটগুলোকে গুণ করে করে বাড়িয়ে দেয়, কিন্তু এই ট্রিপলেটগুলোকে গুণ করে করে যখন বাড়িয়ে দেবে না, তখন আমি যদি বলি 3, 4, 5, তোমরা জানো ভালোভাবে করে, জানো কি জানো না বলো, জানো জানো তো? কিন্তু এটা যদি আমি প্রত্যেকটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4, 5, 20, 4, 4, 16 আর 3, 4, 12, তখন তোমরা ধরতে পারবা যে এটা 3, 4, 5 ব্যবহার হয়েছে, ধরতে পারবা?
পারবা? পারবা না কিন্তু, না পারবা না কিন্তু। না এই জন্য এটাকে ধরার কি উপায় আছে? কাটো, যত কাটতে পারো কাটো, সব থেকে ছোট করো, কাইটে ছোট কাটো। কত দিয়ে কাটছে? তিনটাই কত দিয়ে কাটছে? তোমার বলো হচ্ছে 4 দিয়ে কাটছে, 4 দিয়ে, 4 দিয়ে, 4 দিয়ে, 4 3 সাত 12, 4 4 16, আর 4 5 দেখো 20। তাহলে ধরা পড়লো? ও কি ধরা পড়লো? দেখো ট্রিটমেন্ট কি ধরা পড়লো? বলো, হ্যাঁ স্যার। হ্যাঁ ধরা পড়লো। এবার যেহেতু দেখলাম আমরা 4 দিয়ে কেটেছি, 4 দিয়ে কেটেছি মানে 4 দিয়ে কি ভাগ করেছি, তাহলে ভাগ করেছি, ভাগের উল্টো কি হয়? ভাগের উল্টো কি হয়? গুণ। তাহলে 4 দিয়ে যখন ভাগ করেছি তার মানে 4 দিয়ে আবার কি করতে লাগবে? প্রত্যেকটাকে আবার আগের জায়গায় পৌঁছানোর জন্য বলো, বলো, গুণ করতে হবে। গুণ করতে হবে। তো এখানেও তো আমরা হচ্ছে কি 2 দিয়ে ভাগ করেছি, কিন্তু আবার ব্যাক সাইডে যাওয়ার জন্য কি করতে লাগবে? 2 দিয়ে বলো গুণ করতে লাগবে। গুণ করতে হবে। 12 দুগুনি 24 সেন্টিমিটার আমার অ্যান্সার হবে। 24। তাহলে এটা আমাদের কত হবে বলো? 24 সেন্টিমিটার। তো ট্রিপলেট জানতে পারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বোর্ড দেখতে পাচ্ছি না। বোর্ড দেখতে পাচ্ছ না? সবাইকে দেখতে পাচ্ছ না? না স্যার দেখা যাচ্ছে। এবার স্যার মাঝে 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 দেখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে, এরকম হচ্ছে। না, মাঝে মাঝে দেখা গেল ওটা তোমার নেটের প্রবলেম, বুঝলে? ওটা তোমার নেটের প্রবলেম হবে, আমার তো প্রবলেম নেই। কেন বাকিরা যদি না দেখতে পারতো তাহলে ভাবতাম আমার প্রবলেম, বুঝলে তুমি? হ্যাঁ স্যার। বোঝা গেল? সবার বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তোমাদের এখন মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে প্রত্যেকের, কিন্তু যখন আমি এভাবে করে 15-20টা অঙ্ক করাবো না, তখন সোজা লাগবে। বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার না তো আরেকটাও তোমাদের উপায় ছিল ব্যবহার করা। আমি তোমাদের শর্টকাট আরেকটা শিখেছিলাম, যে এটা 10 আছে, এটা কত 26 আছে। এখানে কি কমন দেখতে পাচ্ছি? 2 ইন্টু 5, 2 ইন্টু 2 ইন্টু 13, তার মানে এখানেও নিশ্চয়ই 2 থাকতে লাগবে। থাকতে লাগবে কি লাগবে না বলো? লাগবে? হ্যাঁ স্যার লাগবে। আর আমি দেখতে পাচ্ছি এবার দেখো 5 13, তাহলে 5 13, তার মানে আরেকটা কি হবে? নিশ্চয়ই 12 হবে। তাহলে এখানে 12 করে দাও, তাহলে এখনো 24 সেন্টিমিটারই হবে। এটাও পরও করতে। এবার কোনটা সোজা লাগলো বলো? কোনটা সোজা লাগলো বলো? এটা সহজ তো তোমাদের যেটা সোজা লাগে ওটাই করবা তোমরা, হ্যাঁ? তা আমি তোমাদের দুটো নিয়ম দেখিয়ে দিলাম, কি বললাম বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার চলো তারপর 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার। চলো দেখো 8 নাম্বারের মধ্যে কি বলছে। কারো প্রবলেম হলে বলবা কিন্তু, হ্যাঁ, চুপ করে থাকবা না। দেখো, দেখো পরিসীমা কত দিয়েছে বলো? পরিসীমা কত দিয়েছে বলো? বলো, 82 দিয়েছে। পরিসীমা কত দিয়েছে বলো? 82 দিয়েছে। 82 এবার আমাকে আগে বলো পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু এল প্লাস বি দিয়েছিলাম। এল মানে লেন্থ, বি মানে ব্রেথ, হ্যাঁ? কত দিয়েছে বলো? বলো বলো বলো। 82। 82। এটাকে যদি আমি 2 দিয়ে ওটাকে যদি কাটি কত হবে বলো? কাটার পর 41 হবে? 41 হবে। এবার ক্ষেত্রফল আরেকটা কি দিয়েছে? আরো একটা ওরা কি দিয়েছে বলো? প্রস্থ দিয়েছে। মানে এই প্রস্থ, ব্রেথ হচ্ছে দিয়েছে কত বলো? 20। 20 20। 20 সেমি। তার মানে এটা কত আসতে লাগবে? নিশ্চয়ই এটা কত লাগবে? এদের দুজনের যোগফল 41 আসতে লাগবে। এটা যদি 20 হয় তার মানে নিশ্চয়ই এটা 21 আসতে লাগবে বলো? লাগবে কি লাগবে না বলো? হ্যাঁ স্যার তাহলে আমার অ্যান্সার হবে 21 সেন্টিমিটার হবে আমার অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার এটা কর্ণ চেয়েছে না এটা ও কর্ণ চাইছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ কর্ণ চাইছে, একটু ওয়েট। ইয়েলো কারেন্ট কোয়েল মাইক অফ দেখো
কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রিপলেট ব্যবহার হচ্ছে কি এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, দেখছি আমি। দেখো, এটা আমাদের একটা আয়তক্ষেত্র। হুম, এটা একটা আয়তক্ষেত্র। সবসময় আমরা জানি যে দৈর্ঘ্য সবসময় বড় হয়। দৈর্ঘ্যটা কত আসছে বলো? 21। প্রস্থ কত আসছে বলো? 20। 20। ডাউট হচ্ছে কেন আমার? এইটটি টু। 4 দুগুণে আর 2 একে 2 হলো। ব্রেথ হচ্ছে দিয়েছে কত ওরা? 20, 21 আসতে লাগবে। ডাউট হচ্ছে কেন? এটা 21 তাহলে এটাও 21, তাহলে এটা কত হবে? তাহলে তো 441, 400, 1, 4, 8, 8 কত হচ্ছে? 29 কি? হ্যাঁ স্যার 29 হবে। আচ্ছা 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 আচ্ছা। ও, আরেকটা টিপলেট লেখো, এটা আমার একটু আলাদা টাইপের দেখা যাচ্ছে। এটা আমি লিখাই নাই মনে হচ্ছে, তাই না? লিখো 20, 21, 29 আর একটা হবে 20, 21, 29, এটাও ট্রিপলেট। ঠিক আছে, হ্যাঁ বুঝলে? স্যার। এটা 29 হবে, 29 সেন্টিমিটার হবে। বুঝে গেল? এটাকেও লিখে নিই, ওই জায়গাটার মধ্যে অ্যাড করে নিও এটাকে, হ্যাঁ? তাহলে টাইম লাগবে না। এখন যদি আমি ফর্মুলা যদি ব্যবহার করি, পিথাগোরাসেরই যদি ব্যবহার করলাম এটা আমি, কিন্তু লিখে লিখে এবি স্কোয়ার বিসি স্কোয়ার নাম লিখতে হবে, ওগুলো করতে লাগবে না। ঠিক আছে, এটাকে তোমরা মুখস্থ করে নেবে। 20, 21, 29 একটা ট্রিপলেট হবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। না, কপি করো এটাকে। কপি করলে হ্যাঁ স্যার। দেখো, পিথাগোরাসের উপপাদ্য আমি লিখালাম না, হ্যাঁ? তোমরা ওটা পারবা, এভাবে করে মনে রাখো শর্টকাটে। চলো, 8-এর পর এখন করাবো 10 নম্বর। 10 নম্বরের মধ্যে কি বলছে দেখো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দিয়েছে বলো? দৈর্ঘ্য আর প্রস্থ মানে এল আর বি এর অনুপাতটা কত দিয়েছে বলো? 2:5। এবার দেখো, এই অনুপাতটাকে উঠালে পরে আমরা কি দিয়ে গুণ করবো বলো? এক্স। x দিয়ে গুণ করবো। ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থ। সমান সমান ক্ষেত্রফল ওরা কত দিয়েছে? 40। 40। 5 দুগুণে 10, 10 মানে এই শূন্য কাটা গেল, তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 4 থাকে, তাহলে এক্স সমান সমান কত বলো? 2। 2। 2, তাহলে 2 দুগুণি কত? এটা হলো এই লেন্থ কত? 2 দুগুণি 4, আর 5 4। দুগুণি 10। 10। 10, তাহলে এভাবে করে এবার একটা আমরা হচ্ছে আয়তক্ষেত্র আঁকলাম। একটা আয়তক্ষেত্র আঁকলাম। দৈর্ঘ্য জানি আমরা কত? 10, প্রস্থ 5। তো উপর নিচে আমরা জানি সমান সমান হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে এটাও 10 করলাম। এবার চলো, তাহলে আমরা আবার হচ্ছে ট্রিপলেট লাগাবো। এটা 10 আছে, 10কে আমি কি লিখতে পারি বলো? 2 × 5 লিখতে পারবো? পারবো? হ্যাঁ পারবো। স্যার। আর 4কে লিখতে পারবো 2 × 2। তাহলে এখানেও 2, এখানেও 2 কমন, তাহলে এখানেও তো নিশ্চয়ই 2 কমন হবে। বলো, হবে কি হবে না বলো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এগুলো জানি আমরা 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে। তাহলে এখন আমরা কার হিসাব করবো? 5 আর 2 এর হিসাব করবো না বলো? করবো কি করবো না বলো? হ্যাঁ স্যার। এ বি সি, তাহলে কি করবো? এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান সমান কি? এসি স্কোয়ার। 5-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। 5-এর স্কোয়ার 25, 2-এর স্কোয়ার 4 সমান সমান এসি স্কোয়ার। 25 আর 4 29 সমান সমান কত? এসি স্কোয়ার। তাহলে এসি সমান সমান কি? √29। তাহলে এই জায়গাটা আমি কি করবো? √29 আমার অ্যান্সার হবে। তাহলে 2√29 আমার অ্যান্সার হবে। বলো, বুঝলে কি বুঝলে না বলো? হ্যাঁ স্যার। কারো ডাউট হলে পরে বলবা কিন্তু, হ্যাঁ? স্যার হ্যাঁ বলো। স্যার ওখানে যে 4 আর 10 হয়েছে ওটাকে উভয় দিকে 2 দিয়ে গুণ করা হয়েছে? দেখো, এখানে 2x হচ্ছে আসে না গুণ অবস্থায়? বলো তো, বলো বলো বলো। 2 এর সাথে x এর যে গুণ আছে কি নেই বলো? x আছে, হ্যাঁ স্যার। তাহলে আবার x এর ভ্যালু আমি কত বের করছি বলো? বলো। 2। 2, তাহলে নিশ্চয়ই x এর জায়গাটা আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 এর সাথে 2 গুণ হলে কত হবে বলো?
4 4 2 তে গুণ হতে হবে না, 2 ছাড়া তো গুণ হবে না, এখানে x এর ভ্যালু তো 2 আসছে, এখানে যদি 3 আসতো তাহলে 3 দিয়ে গুণ করতাম দুদিকে, 5 x আছে তো x এর ভ্যালু তো 2 আছে, তাহলে 5 দুগুণে 10, বুঝে গেল? হ্যাঁ স্যার। তোমাদের পরীক্ষার মধ্যে আমি কিন্তু বাইরে থেকে প্রশ্ন বানাই নাই কিন্তু, ঠিক আছে? চাইলে পরে কঠিন করতে পারতাম প্রশ্ন আমি তোমাদের, ঠিক আছে? তোমাদের করার মধ্যে থেকে দিয়েছি, তারপরেও দেখি তোমরা পুরো 15তে 15 পাও নাই, দেখি কি অবস্থা তোমাদের, বলবো। হ্যাঁ, তোমাদের যেগুলো করেছে ওগুলা থেকেই প্রশ্ন আমি উঠেছি আর কি, তারপরেও তোমরা পারো নাই। হ্যাঁ, চলো 14 নাম্বার। 14 নম্বরের মধ্যে কি বলছে দেখো, একটি আয়তাকার পার্কের কি পরিসীমা ক্ষেত্রফল দিয়েছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত, তাই না বলো? তাই কি তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিসীমা কত দিয়েছে? পরিসীমার আমরা ফর্মুলা জানি 2 ইন্টু এল যোগ বি। বি কত দিয়েছে? 42। তাই এখান থেকে এল প্লাস বির ভ্যালুটা কত বের হবে বলো, তোমরাই বলো। 21। 21। আচ্ছা, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা জানি এল ইন্টু বি। প্রস্থ বি। কত দিয়েছে? 108। এবার এটার জন্য আমি কোনো স্কোয়ার দুই দিকে করবো, ফর্মুলা বসাবো না, ওরকম করবো না বোকার মতো। দেখো আমাদের অন্তর বেরোচ্ছে তাই না, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলছে বের করতে, তার মানে আমাকে ফাইনালি বলতে যাচ্ছে এল মাইনাস বি কত হবে, তাই না বলো? তাই কি হ্যাঁ তাই না? স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। দেখো 108কে যদি আমি, তার মানে এল আর বি এর যোগফল 21 আনতে লাগবে, আবার এল আর বি এরই গুণফলটা কত আনতে লাগবে বলো? 108। 108। তার মানে এমন দুটা সংখ্যা হবে যাদের যোগফল হবে 21, যাদের গুণফল 108। 108। এবার 108 আমার তো মাথায় আইসে কাছে ডাইরেক্ট হচ্ছে 9 12 108, আর 12 আর 9 21ই হচ্ছে, কিন্তু তোমাদের আমি এটা কীভাবে করে হবে পরীক্ষার হলে যখন অন্য সংখ্যা দেবে কীভাবে করে করবা, আমাদের এইভাবে করে বের করতে হয়। হ্যাঁ, লসাগু করবা, কি করবা বলো? লসাগু। লসাগু করবা। লসাগু। 4 দুগুণি 8, 4 7 28, আর 3 9 27, ঠিক আছে? তা এবার হচ্ছে লিঙ্ক করো, যে দুটা সংখ্যার গুণ করে আমাকে 21 আনতে লাগবে, আবার দুটা সংখ্যারই গুণ করে যোগ করে 21 আর গুণ করে 108। দেখো 3 4 কত, দুটাকে যদি গুণ করে দিই 12, 12 ইন্টু, আর এটা 9টাকে আলাদা রাখো, তাহলে 12 আর 9 হচ্ছে কত, 12 আর 9 কত হচ্ছে, 108। যোগ করলে পরে 21 হচ্ছে, আর 12 আর 9 এর গুণফলটা 108। 108 হচ্ছে। তাহলে এবার এদের বিয়োগফলটা অটোমেটিক মানে আমরা খুব সহজে বের করতে পারবো, 12 আর 9 কত বলো? 3 সেমই হবে। 3। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো বলো? হ্যাঁ স্যার। এবার যদি বেসিক ভাবে করে করতে যাও, বেসিক ভাবে করে দেখো, বেসিক ভাবে করে যদি করতে যাই আমি মুছবো, শর্টকাটটা তোমাদের কপি হয়ে গেছে, বেসিক ভাবে বলে দিই একবার। এবার যদি বেসিক ভাবে করে করতে যাই, দুই দিকে বর্গ করে দাও, দুই দিকে, মানে এল প্লাস বি এর আমাদের অরিজিনাল মানটা কত দিয়ে যাচ্ছে, মানে মানটা বলো? 21। বলো দিচ্ছে কি দেয় নেই? হ্যাঁ স্যার। দিচ্ছে। তাহলে আমি দুই দিকে কি করলাম, জাস্টটাকে স্কোয়ার করলাম, ঠিক আছে? এই জায়গাটা জায়গা হবে না, আমি এটাকেই লিখে নিলাম জাস্টটাকে এখানে। হ্যাঁ, দুই দিকে আমি কি করলাম বলো, বলো? স্কোয়ার করলাম, তাহলে স্কয়ার। বড় হয়ে যাবে মনে হচ্ছে। এল স্কোয়ার, চলো তাও করি, কিছু করার নেই। এল স্কোয়ার যোগ বি স্কোয়ার টুয়াইস অফ এল বি সমান সমান কত, 441। তাহলে এল স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এল বি কত দেওয়া আছে, 108 দেওয়া আছে, তাই না? 441। এল স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত, 441 বিয়োগ কত, 8 দুগুণি 16, 2 1 2, 11 থেকে 6 গেলে কত, 5, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 2 225, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এসে গেল বলো? 225।
এবার আমাকে একটা কথা তোমরা বলো, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হয় বলো? কর্ণ, এটা এল, কর্ণ। এটা বি, হ্যাঁ স্যার। আর এটা এল স্কোয়ার প্লাস, ও না 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 না, রুট যদি করি তবে কর্ণ বের হবে, রুট যদি করি তবে কর্ণ বের হবে, তাই না? কর্ণ কত বেরোলো? হ্যাঁ স্যার। 15। তার মানে এটা কত বেরোলো 15। বলো? 15। 15 বেরোলো, তাই তো? 15 বেরোলো, 15। হুম। আমি এটা পরে দেখছি, আমার মাথায় আসছে না এখন। হ্যাঁ, শর্টকাট করে করে অভ্যাস, দেখো বেশি কি মাথায় আসছে না। এখন টাইম কাটাবো না, হ্যাঁ হবে, কিন্তু একটু টাইম লাগবে হয়তো। হয়তো এখন আমি মাথা লাগাতে গিয়ে দেখা গেলো তোমাদের বাকি অঙ্কই হলো না। তোমরা একটু বেসিকভাবে দেখো তো, আমি না তো পরের দিন দেখিয়ে দেবো বেসিকভাবে করে। হ্যাঁ, টাইম নিচ্ছে না এখন আর। হ্যাঁ, বুঝে গেলো? হ্যাঁ ঠিক। মাঝে মাঝে শর্টকাট করতে গিয়ে না বেসিক মাথায় আসে না, দেখছো? চলো, কোনো ব্যাপার না। ফাইনালি আমাদের পরীক্ষার ফলে অ্যান্সারটা দেখবে কীভাবে করে আসছে, তাই না? বুঝলে? দেখো, এবার 19 নাম্বার করবো। দেখো 19 নাম্বার, 19 নাম্বারে কি বলছে? 24 মিটার, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার প্রস্থ, চওড়াটাকে বলে প্রস্থ। হ্যাঁ, চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ভেতরের দিকে রাস্তা বলছে 2 মিটার চওড়া। ভালোভাবে করে দেখবা, হ্যাঁ, ভালো করে দেখবা। এটা একটু, এগুলোই পরীক্ষার মধ্যে আসবে কিন্তু। হ্যাঁ, এগুলোই আসবে পরীক্ষার মধ্যে। যদি দেয় তো এগুলোই দিবে, আগেরগুলো দিবে না। দিলে পরে এগুলোই দিবে, বুঝলে কি বললাম? দেখো, হ্যাঁ স্যার। দেখো দৈর্ঘ্য বলছে 24। দেখো, দেখবা এক আয়তক্ষেত্র আছে, আর যখনই দেখবা হচ্ছে আয়তক্ষেত্র যখন বানাচ্ছ, ওরা কি বলছে তুমি দেখতে যাবে না, সব থেকে বড় বাহুটা সবসময় তোমরা দৈর্ঘ্যটাকেই নিবা, ঠিক আছে? যদি বুঝতে পারছো না যে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ দিচ্ছে, তুমি ডাইরেক্ট বড়টাকে সবসময় এই জায়গাটা রাখবা, বুঝলে? বুঝলে কি বুঝবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ছোটটাকে সবসময় প্রস্থের মধ্যে রেখে দেবা, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে ওরা ভেতরের দিকে, দেখো আমি মার্ক করে দিয়েছি, লিখে দিয়েছি, একটু দাগিয়ে দিয়েছি। ভেতরের দিকে কি বলছে? 2 মিটার চওড়া রাস্তা আছে, বলো? ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে বলছে ওরা, বলো বলো বলো। কি ইন্ডিয়া কি জিতে গেল নাকি? বোম ফাটছে যে। হ্যাঁ, হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ স্যার। আরেকটা আইসিসি চলে আসলো তাহলে, তাই না? ট্রফি। তার মানে রোহিত শর্মার মানে আন্ডারে কিন্তু দুটো চলে আসলো, একটা টি20 চলে আসলো, আর এটা একটা, তাই না বলো? কিন্তু বেচারা বিরাট কোহলির জন্য খারাপ লাগে, কিন্তু ওর সময় কিছুই আসে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বিরাট কোহলি বেচারা তো আজকে 1 রানে আউট, তাই না? কেউ যদি খেলা দেখে থাকো জানবা যে 1 রানে আউট হয়ে গেছে আজকে। রোহিত শর্মা ভালো খেলছে, 83 করছে, 83 বা এরকম কিছু করছে, দেখো। হ্যাঁ স্যার, ইন্ডিয়া জিতে গেল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, ওটাই বললাম, রোহিত শর্মার আন্ডারে একটা টি20 নিল মনে হয় 2024-এ, আর আরেকটা এটা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, কিন্তু মনে রাখবা। কি বললাম, বুঝে গেল? দেখা গেলো সারা বছর যেটা পড়ছে ওটা দেয় না পরীক্ষা, আর এটা দিয়ে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিতছে 2025-এ। দিয়ে দেয় কিন্তু। কি বললাম, বুঝে গেল? হ্যাঁ স্যার। মনে রাখবা। দেখো, এটা 24, এটা 16। এবার কি বলছে? ওরা বলছে আয়তক্ষেত্রের চারপাশে 2 সেমি বরাবর রাস্তা আছে। তার মানে কি? এই যে রাস্তাটার মাপ হবে না, এগুলো কি হবে প্রত্যেকটা, বলো? ওরা বলে দিচ্ছে এই রাস্তাটার মাপ কি হবে, এগুলো প্রত্যেকটা মাপ কত থাকবে, কত সেমি চওড়া, বলো? 2 মিটার। আমি কি বলতে চাচ্ছি, আমার ভাবনাটাকে বুঝতে পারছো তোমরা? হবে এটা একটা চারকোনা মাঠ একটা আছে। এবার মাঠের ভেতর থেকে 3 সেন্টিমিটার করা যাবে না কিন্তু, 2 সেন্টিমিটারই নেবো। এদিক দিয়েও যদি 2 সেন্টিমিটার জায়গা তুমি খাও, এদিক দিয়েও 2 সেন্টিমিটার খাবা, এদিক দিয়েও 2 সেন্টিমিটার, মানে চারপাশে 2 সেন্টিমিটার কি থাকতে লাগবে, বলো? বলো 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 বলো, কি থাকতে লাগবে? চওড়া রাস্তা। রাস্তা। তার মানে 2 মিটার 3 সেন্টিমিটার হবে না কিন্তু, দুই 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 সব কটা কত থাকতে লাগবে, কতটা, বলো? মাপ 2 থাকতে হবে। 2 থাকতে, 2 থাকতে হবে। 2 থাকতে হবে, কিন্তু এতগুলো তো লিখে লাভ নাই, আমরা জানি যে প্রত্যেকটার মাপ কত হবে, বলো? 2 মিটার। 2 মিটার।
চলো আমি একটু কেটে দিচ্ছি, আবার করাচ্ছি। দেখো, এটার জন্য কোনো ফর্মুলা লাগে না, বেসিক কনসেপ্টটা তোমাদের দিয়ে দেবো, তোমরা এমনি পারবা। হ্যাঁ, দেখো, নিউজিল্যান্ডের জন্য একটাই খারাপ লাগে, ওরা এখন পর্যন্ত একটাও নিতে পারলো না। ওরা ফাইনালে আসছে, কিন্তু ফাইনালে এসে কেটে যায় আর কি, এখন পর্যন্ত নিতে পারেনি, বুঝলে? হ্যাঁ স্যার। নিউজিল্যান্ড। হ্যাঁ, আজকে তো মানে নিউজিল্যান্ডই খেললো মনে হচ্ছে, আমি যদিও দেখি না হ্যাঁ এখন স্যার। খেলা, স্যার কিন্তু ওই যে ক্রিক বাজের মধ্যে একটু মানে স্কোরগুলো দেখি, কে কত রান কত টার্গেট দিল, মানে ক্রিক বাজে স্কোরগুলো দেখে নিই জাস্ট আর কি, বুঝলে? স্যার আপনি খেলা দেখেন না? আমি নিজেও পড়াশোনা করি জানো, তো এই জন্য অফ আছে, দেখি খেলা। দেখো, তার মানে দেখো 2 সেন্টিমিটার চওড়া বলছে, তার মানে কি ভাবো, ভিতরে আমি আরেকটা বড় ক্ষেত্র বানাচ্ছি, হ্যাঁ আয়তের ক্ষেত্র বানাচ্ছি, আঁকা হচ্ছে না, আঁকা হচ্ছে না। দেখো, আমরা জানি যে এই চওড়াটা কত থাকতে লাগে বলো তো, এই রাস্তার চওড়াটা কত থাকতে লাগে বলো? 2 মিটার। 2 মিটার। আমরা জানি যে সব দিকে 2 মিটার চওড়া আছে কি নাই, বলো বলো বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এটাও কি 2 মিটার বানাতে পারবো? বলো, পারবো কি পারবো না, বলো তোমরাই বলো। হ্যাঁ স্যার পারবো। তার মানে, তার মানে এই দিক থেকেও আমি 2 বাড়ালাম, এই দিক থেকেও 2 বাড়ালাম, তাহলে টোটালে কত বেড়ে গেল? 4। 4। তার মানে পুরোটা ছিল আমাদের 24, এই দিক থেকে 2 বাড়ছে, এই দিক থেকেও 2 বাড়ছে, তাহলে মাঝখানে এই বাকিটা কত থাকবে, বাকি মাপটা কত থাকবে, মানে বাকি এই মাপটা কত থাকবে? 20। কারণ এইদিকে 2, এইদিকে 2 বাড়ছে, তাহলে বাকি মাঝখানে মাপটা 20, তাহলে এটা 20 নিতে পারবো? অনলি এটা, হ্যাঁ স্যার। অনলি এটা, বলো 20 নিতে পারবো কি পারবো না, বলো? হ্যাঁ স্যার পারবো। পারবা। এটা তো দৈর্ঘ্য হিসাবে দেখলাম আমরা, কি হিসাবে দেখলাম এটা আমরা, বলো? দৈর্ঘ্য হিসাবে। এবার আমরা প্রস্থ হিসাবে দেখি, প্রস্থ হিসাবে দেখি, এটাকে ছেড়ে দাও, এটাকে কেটে দাও, মুছে দাও, কারণ আমরা জানি যে সব দিকেই কতটা চওড়া রাস্তা থাকতে লাগে, বলো বলো? 2 মিটার। 2 মিটার। এবার আমরা এতক্ষণ দেখলাম দৈর্ঘ্য হিসাবে, এখন প্রস্থ হিসাবে দেখি, তার মানে এদিকেও 2 বাড়াতে পারবো কি পারবো না, বলো বলো? এটাকে 2 করতে হ্যাঁ পারবো? স্যার পারবো। পারবো। হ্যাঁ স্যার পারবো। এটাকেও পারবো 2 করতে, কারণ 2 সেন্টিমিটার চওড়া প্রত্যেক জায়গায় আছে, এখানেও বাড়াতে পারবো কি পারবো না, বলো? হ্যাঁ স্যার পারবো। পারবো। তার মানে ব্যাপারটা এবার এভাবে করে লক্ষ্য করে, এটা টোটালটা দেওয়া ছিল 16, কিন্তু এটা বাড়লো 2, এখানেও বাড়লো 2, তাহলে বাকি এটা কত থাকতে লাগবে? দিব মাসের মধ্যে বাড়বে। 2 2 4, 16 থেকে 4 গেলে পরে কত হবে বলো? 12। তাহলে এটা 12 থাকবে, এটা 12 হবে, বলো হবে কি হবে না, বলো? বুঝাতে পারলাম কি পারলাম না, কেন 12 হলো বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। বুঝতে পারলাম। এবার যদি ফর্মুলা ডাইরেক্ট দিয়ে দিতাম না, তোমাদের মাথায় খুঁজতো না, মানে ভুলে যাওয়া, ফর্মুলা দিলে পরে ভুলে যাবা। ফর্মুলা আমার কাছে আছে, চাইলে পরে দিতে পারি, কিন্তু দেই নাই আমি, তোমাদের ভাবলাম যে প্র্যাকটিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখালাম, বুঝলে বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি জানি যে কোন জায়গাটা তোমাদের ফর্মুলা দিতে লাগবে, কোন জায়গাটা দিব না, ঠিক আছে? দেখো, হলো। এবার বলছে আমাকে অনলি রাস্তার ক্ষেত্রফল বের করতে। এবার আমার একটা কথা, পুরো বড়টা থেকে, পুরো বড়টা ভাবো, আমি ভেতরটাকে আপাতত মুছে রাখো, ভেতরটাকে মুছে রাখো, ভেতরটাকে কি বললাম আমি, বলো বলো বলো, মুছে দিলাম। আমি পুরো বড়টার ক্ষেত্রফল থেকে, পুরো বড়টা ভাবো, পুরো বড়টার আগে ক্ষেত্রফল বের করলাম, পুরো বড়টার, বড়টা বাইরেরটাকে দেখো, পুরোটার ক্ষেত্রফল বের করলাম। পুরো বড়টার ক্ষেত্রফল থেকে যদি আমি এই এই ছোটোটার যদি ক্ষেত্রফল যদি আমি উঠাই নিই, তাহলে কোন ক্ষেত্রফলটা পাবা বলো তো আমাকে, প্র্যাকটিক্যালি বলো, কোন ক্ষেত্রফলটা পাবা? অবশ্যই রাস্তার, অবভিয়াসলি আমরা রাস্তারই ক্ষেত্রফল পাবো। সবার প্রথমে এটাকে ভুলে যাও, এটাকে ভুলে যাও, পুরোটার ক্ষেত্রফল বের করলাম, পুরো পুরো এটাকে ভাবো যে কিছু নেই, জাস্ট এটাকে বড়টা আছে, বড়টার ক্ষেত্রফল বের করলাম, বড়টার ক্ষেত্রফল থেকে এবার মাঝখানের এই ক্ষেত্রফলটা তুলে নিলা তুমি, তাহলে কোন ক্ষেত্রফলটা পাবো? এটা পাবো কি পাবো না, বলো? পাবো। ক্লিয়ার হলো কি হলো না, আমাকে আগে এটা বলো। হ্যাঁ স্যার। এবার সিমিলারলি ভাবে করে যদি আমি তোমাদের এরকম কথা বলতাম, তখন কি করতাম আমাকে একটু বলো। অঙ্ক তো পরেও করতে পারবো, মেন হচ্ছে শিখো আগে। ভাবো এটা ছিল 24 আর এটা ছিল 16, এটা আমি আরেকবার বলুন। কি বলবো আরেকবার, কোন জায়গাটা কি বলবো, কোনটা বলবো বলো? স্যার ওই যে বাইরের ইসেটা মানে ধরলেন, যে ক্ষেত্রফলটা যে বললেন ওই জায়গাটা স্যার। ও,
আমাদের বলে দিচ্ছে যে চারপাশে কি আছে, দুই সাইডে কি আছে বলো চারপাশে? রাস্তা, রোডের রাস্তা, রাস্তা আছে। রাস্তা আছে। এবার রাস্তার ক্ষেত্রফল কিভাবে করে বের করতে পারবা তুমি আমাকে বলো আগে। রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে করে বের করতে পারবো বলো? ক্ষেত্রফল মানে কি বলো তো? ভাবো তুমি ধান চাষ করছো, ভাবো আমরা ধান চাষ করছি, পুরো জমিতে কি করছি বলো? ক্ষেত্রফল আমরা কোনটাকে বলি? ধান চাষ করছে। ক্ষেত্রফল আমরা কোনটাকে বলি? পুরোটা, মানে এই যে মাঝখানে এগুলাকে আমরা ক্ষেত্রফল বলবো আর কি। মানে ভাবো ধান চাষ করছে, পুরো জায়গাটা কি আছে বলো? ক্ষেত্রফল। আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, ধান দিয়ে বললে পরে তোমরা ব্যাপারটা বুঝবা। ধান চাষ করবা কি চারিদিকে, চারিদিকে তো ওটাকে আমরা পরিসীমা বলি। আর ক্ষেত্রফল কোনটাকে বলি? ভাবো তোমাদের ঘরটা যে জায়গাটার মধ্যে মাঝখানে বানিয়েছো, জায়গাটা। মাঝখানে জায়গাটা, ভাবো যে এই পুরো জায়গাটা, এগুলো কি ভাবো ধান চাষ করছে, ধান চাষ করা নিয়ে নাও প্র্যাকটিক্যালি ভাবো, তাহলে ভালো বুঝতে পারবা। ঠিক আছে, চলো প্র্যাকটিক্যালি আমি নিয়ে যাচ্ছি। পুরো ধান চাষ করছো, এবার ধান তো চাষ করছি পুরো জায়গাটা, কিন্তু আমাকে ধান চাষ করতে মানে পুরোটা মানে ক্ষেত্রফল, আমাকে ধান চাষ করা বের করতে বলছে যে অনলি চারপাশে এই রাস্তাটা, মানে এই জায়গাগুলোতে যতগুলো ধান চাষ করছি না ওর ক্ষেত্রফল বের করতে বলছে। কি বললাম বুঝা গেছে? আমাকে হ্যাঁ, কার হ্যাঁ। ক্ষেত্রফল বের করতে বলতেছে? হ্যাঁ যে স্যার। এই যে চারপাশে যে আমি যেখানে যে চাষ করছি ধান, মানে সব জায়গাটাই তো আমি ধান চাষ করছি, কিন্তু আমাকে কোন চাষ করা জায়গাটার ক্ষেত্রফল বের করতে লাগবে? অনলি চারপাশে রাস্তাটার। রাস্তাটার। রাস্তা। তো সবার প্রথমে এটাকে ভুলে যাও। আমি যদি পুরোটার আগে ক্ষেত্রফল বের করে নিলাম, মাঝখান থেকে যদি আমি এটাকে তুলে নিই, তাহলে এটাকে যদি মানে এই ক্ষেত্রফলটাকে আমি মুছে দিলাম, এটাকে তো আমি বের করে দিচ্ছি, আমি তো এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করবো, তাহলে ডিলিট করার পরে এটা উঠে যাবে বলো? উঠে যাবে কি যাবে না বলো? হ্যাঁ স্যার। তো এটা যদি উঠে যায় তাহলে কার ক্ষেত্রফলটা পড়ে থাকবে? এবার দেখো তো রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকলো। রাস্তার ক্ষেত্রফল। এবার কি প্র্যাকটিক্যালি বোঝাতে পারলাম কি? এবার না বুঝলে আমার কিছু করার স্যার নেই। পারবেন। চলো, তো ওটাই বলতে চাচ্ছি, তো এটার ক্ষেত্রফল বলছি বের করতে। তাহলে এদিকে বাড়ছে কত? ভেতরে বলছিল না, ভেতরের চারদিকে বলছে, তারপর এদিকেও চার, ভেতরের চারদিকে কত? 2 করে বলছে তাই না? এদিকেও 2, এদিকেও 2 বাড়ছে, তাহলে 24 থেকে 4 বাদ দাও 20 হবে ভেতরটা। আর এদিকে 16, এদিকেও 2 বাড়ছে, এদিকেও 2, মানে 4, 16 থেকে 4 গেলে কত? 12। তার মানে আমি পুরো বাইরের ক্ষেত্রফলের থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, এই যে মুছে যে দিলাম যে আমি, তাহলে কি আমি ভেতরের পুরো রাস্তার ক্ষেত্রফল পাবো বলো? হ্যাঁ স্যার। রাস্তার স্যার। রাস্তার ক্ষেত্রফল। তো 4 16 64, 4 হাতে 6, 16 দুগুনি 32, 8 6 38, 12 দুগুনি 24, 240 হয়ে গেল। 4 8 থেকে 4 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 144 বর্গ সেন্টিমিটার। বলো বুঝলা কি বুঝলা না বলো এবার? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। তনুশ্রী, হ্যাঁ স্যার। আগের বছরও তো আমি করেছিলাম, এবছর কি বেশি ডিটেলসে বললাম না? বলো তুমি কিছু বুঝলা? হ্যাঁ স্যার, এভাবে বুঝেছিলেন। এরকমই বুঝেছিলাম কি আগেরবারও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরকমই বুঝেছিলাম। যাই হোক, সবার ক্লিয়ার? ও আমি তো হ্যাঁ আরেকটা স্যার। জিনিস বোঝাতে চাচ্ছিলাম, চলো আরেকটা জিনিস বুঝিয়ে দিই। ভাবো এটা একটা আয়তক্ষেত্র, চলো এটা তো হয়ে গেছে, এটা এটা ভুলে যাও। ভাবো এটা ছিল 24, 24 না, এটাকে আমি 20 ধরলাম, হ্যাঁ 20, আর এটা 12। এবার আমাকে বলা হলো যে বাইরের চারিদিকে, এটা ছিল কি ভেতরের চারিদিকে, এটা ভেতরের চারিদিকে ছিল কি ছিল না বলো? হ্যাঁ স্যার। ভেতরের হ্যাঁ চারিদিকে। স্যার। এবার আমাকে বলা হলো যে বাইরের চারিদিকে 3 সেন্টিমিটার চড়া রাস্তা নিব, 3 সেন্টিমিটার, তার মানে এটাও 3 বাড়বে, এটাও 3 বাড়বে, এটাও 3 বাড়বে, আর এটাও কি বলো? 3 বাড়বে, 3 বাড়বে। 3 বাড়বে। চলো এবার অ্যাড করে দাও বাইরের চারিদিকে। এবার কিন্তু বাইরের চারিদিকে দেখো, পরের অঙ্কটা যেটা আমরা করবো না, বাইরের চারিদিকে থাকবে কিন্তু, হ্যাঁ। তাহলে বাইরের চারিদিকে এভাবে করে বাড়াবো, তাহলে এদিকেও 3 বাড়লো, এদিকেও 3 বাড়লো, আর মাঝখানে ছিল এতটুকু 20, তাহলে বাইরেরটা 26 হবে কি হবে না বলো? 26। হ্যাঁ স্যার 26 হবে। 26 হবে। এবার দৈর্ঘ্য হিসাবে দেখলাম, এবার প্রস্থ হিসাবে দেখো, প্রস্থ হিসাবে দেখলে পরে এটা তো ছিল 12, 18। 12, এদিকে বাড়লো 3, এদিকে বাড়লো 3, তাহলে 6, 12 আর 6, তাহলে এটা কত হলো বলো বাইরে? 18। 18। তাহলে আমাকে একইভাবে করে এখন আমাকে কোনটা করে বলবা? 20 নাম্বারটা করে বলো তোমরা। কি করাতে হবে এটা? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। কেন এটা দেখো ভালোভাবে করে ফলো করবো। আমি এই জন্য কি ওয়ার্ডটা যেখানে আছে না আমি দাগ দিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি, পরীক্ষার হলে যখন আসবে তখন দেখবে যে ভেতরের চারিদিকে বলেছে
না, বাইরের চারিদিকে বলেছে, না মাঝ বরাবর বলছে। এই তিনটা কি ওয়ার্ড তোমরা মনে করবা? আরে ভেতরের কেন হচ্ছে রে? দেখো, ভেতরের চারিদিকে স্যার থাকবে। আপনি রেকর্ড অন করার কথা মনে করাতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন করছি, মনে ছিল। ভেতরের চারিদিকে, বাইরের চারিদিকে, আর একটা কি হয় বলো? মাঝ বরাবর। ঠিক আছে, এবার বেসিক তোমরা কোনটাকে ভাববা? বেসিক তোমরা লালটাকে ভাবো, হ্যাঁ। বেসিক তোমরা কোনটাকে ভাববা বলো? লালটাকে। লালটাকে ভাবো বেসিক। আমি এটাকে লিঙ্ক করে করে তোমরা লিখে নাও, তারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে, মানে মনে থাকবে বেসিক কোন। ভেতরের চারিদিকে বলছে, তার মানে বেসিক তো লালটা, তার মানে ভেতরের চারিদিকে মানে এরকম হবে, তাই না বলো? যেটা নতুন হলো, বলো, হলো। এবার বাইরের চারিদিকে বলছে, তার মানে বাইরের চারিদিকে মানে আমাদের বেসিক তো লালটা, তার মানে বাইরে আরেকটা হবে এরকম, বলো, বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার। আর যখন মাঝ বরাবর বলো তখন এরকম হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। তো যখন ভেতরের চারিদিকে বলবে, তার মানে ভেতরে এভাবে করে নিবা। বাইরের চারিদিকে যখন বলবে তখন বাইরে নিলা, কিন্তু তোমাদের বেসিক কোনটা, অরিজিনাল কোনটা? লালটা মনে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিকটা আর কি। লিখে নাও, তার মনে থাকবে, এটা হচ্ছে বেসিকটা, এটা হচ্ছে বেসিকটা। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ স্যার। চলো এবার করাবো 21 নাম্বার। পড়ো 21 নাম্বারটা, পড়ো তো একজন, পড়ো 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 পড়ো, তাদের পড়ো। একটি আয়তকার। দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই চুপ আর কি, হ্যাঁ। পরে সমাশ্রী। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। বাগানের প্রস্থ কত? ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে ওরা বলে দিয়ে দিল, তাই না? কিন্তু ক্ষেত্রফল কেন বাড়ছে? ক্ষেত্রফলটা কেন বাড়ছে একটু বলতে পারবা? কারণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য বাড়ছে, তার মানে প্রস্থ বাড়ে নাই, তাই তো? বলো, তার মানে প্রস্থ কি বাড়ে নাই? কি তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ দৈর্ঘ্য বাড়ছে, তার মানে দৈর্ঘ্য আমাদের আগে ছিল এক্স, এখন হচ্ছে দৈর্ঘ্য কত বাড়লো বলো? 2 মিটার। 2 বাড়লো। আর প্রস্থ ভাবো ওয়াই ছিল, তার মানে এখনো ওয়াই, কারণ প্রস্থ তো বাড়ার কথা বলে নাই। বলো করতে পারি কি পারি না, আমাকে বলো আগে এটা। হ্যাঁ স্যার পারি। পারি। এবার বলো তো, কার আমি যখন এর ক্ষেত্রফল বের করব, এরও ক্ষেত্রফল বের করব, কার ক্ষেত্রফল বেশি আসবে বলতে পারবা? যেটা বৃদ্ধি পেয়েছে x+2 এর ক্ষেত্রফল বেশি আসবে। হ্যাঁ, তার মানে ক্ষেত্রফল যে আমাদের এদের যে পার্থক্য থাকবে, ক্ষেত্রফলের পার্থক্য কত বলছে এদের দুজনের, বলো? পার্থক্য কত দিয়েছে বিয়োগফল, বলো বইয়ের মধ্যে? 18 বর্গমিটার। 18 বর্গমিটার। 18 বর্গমিটার। তাহলে এটার থেকে এটাকে বাদ দেবো, না এটা থেকে এটাকে বাদ দেবো ক্ষেত্রফল? কার ক্ষেত্রফল থেকে কাকে বাদ দেবা বলো? বড়টা থেকে ছোটটা। হ্যাঁ, বড়টা থেকে কারণ এর ক্ষেত্রফল বেশি আসবে। তাহলে এর ক্ষেত্রফল কিভাবে করে বের করবো? এর ক্ষেত্রফল কিভাবে করে বের করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে চলো, x এর সাথে y কে গুণ করে xy হবে, যোগ 2 এর সাথে y গুণ করলে 2y হবে, মাইনাস xy হলো সমান সমান 18। আর এই xy কাটা গেল, তাহলে 2y সমান সমান কত? 18। তাহলে y সমান সমান কত বলো? 9। তো ওরা এটাই চাইছে, দেখো ওরা এটাই বের করতে বলছে, দেখো যে বাগানের প্রস্থ কত, প্রস্থ তো আমরা y ধরেছি, তাহলে অ্যান্সার হবে কত বলো? 9 মিটার। 9 হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার তোমরা বলবা যে এখান থেকে যে আপনি ইয়ে বের করে দেন, কি দৈর্ঘ্য বের হবে না, কারণ আমরা অঙ্কটাকে ওইভাবে করে সাজিয়েছি, এখান থেকে প্রস্থই বের হবে একমাত্র, কারণ এটা কেটে যাবে। তোমার বোঝা গেল? হ্যাঁ স্যার।
কেন এক্স হচ্ছে বের করার জন্য ওরা যে কোনো ডাটা দিবে, ডাটা নেই ওখানে। হ্যাঁ, আরও কিছু তাহলে বলতে লাগতো, তাহলে আমরা এক্স হচ্ছে বের করতে পারতাম, কিন্তু ওখানে তো চাই নাই, আমাদের দরকারও নাই। ঠিক আছে, চলো তাহলে এটা মুছে দিলাম। তারপর 21-এর পর 22 নাম্বার। দেখো 22 নাম্বারে কি বলছে, একটি বাগানের প্রস্থ, ও এবার হচ্ছে হ্রাস বলছে কিন্তু। হ্যাঁ, প্রস্থ এবার মানে দৈর্ঘ্য যা আছে থাকবে, কিন্তু এবার প্রস্থ কি হচ্ছে বলো? হ্রাস হ্রাস হচ্ছে, প্রস্থ হ্রাস হচ্ছে, মানে প্রস্থ এখানে ওয়াই, তাহলে এখানে কত কমছে বলো তো? প্রস্থ 3 মিটার, -3। 3। আর ভাবো দৈর্ঘ্য তো এক্স ছিল, তারপরে এখানেও এক্স থাকবে। এবার বলো তো ফাইনালি আমাদের হচ্ছে কত কমলো, ফাইনালি আমাদের হচ্ছে ক্ষেত্রফল কত কমছে? 27। 27 কমছে। এবার বলো তো কমছে যখন, কমা কথাটা যেহেতু বলছে, তাহলে এটা কমে গেছে কিন্তু, তার মানে বলো তো কার ক্ষেত্রফল বেশি থাকবে এখন? আগেরটা থেকে প্রথমেরটা। হ্যাঁ, এখন হচ্ছে এটার ক্ষেত্রফল বেশি থাকবে। কেন বলো তো? কারণ এটাই কমে গেছে এখন, তো যেহেতু কমে গেছে এর মাপটা, তাহলে এর ক্ষেত্রফল কম আসবে। বুঝলে? বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন হচ্ছে এর ক্ষেত্রফলটা এই, আর আগেরটা তোমরা যেটা যদি এঁকে থাকো এরকম করে দাও, গ্রেটার দেন করে দাও, এটা লেস দেন করে দাও। ঠিক আছে, বুঝলে? যেই দিকে মুখ মানে ভাবো মুখটা এখানে আছে, এর দিকে আছে, এ বড়, তো এই জন্য এর দিকে মুখটা আছে, আর আগেরটার ক্ষেত্রে এ বড় ছিল, তাহলে এদিকে মুখটা করে দাও। কি বলে, বুঝে গেল? এই জন্য তো এর থেকে মাইনাস করছি। আগেরটা যদি তোমরা করে থাকো এভাবে এঁকে থাকো, তাহলে এর দিকে এরকম মুখটা করে দাও, এরকম এরকম করে দাও। করছো? করছো? কেন এর দিকে মুখটা করছে কেন? কারণ এ বড় ছিল, এই জন্য তো এর থেকে বাদ দিচ্ছি আমরা। কিন্তু এবার ক্ষেত্রফল তো কমে গেছে কথাটা বলছে, তা কমে গেছে মানে কি এ বড়? বড়, বড় কি বড় না? হ্যাঁ স্যার। বড়, তাহলে বড় থেকে তো আমরা ছোটকে বাদ দেবো, কারণ বড় এটা ছিল, এর ক্ষেত্রফল যা ছিল, এর ক্ষেত্রফল তো কমে গেছে, তাহলে এদের পার্থক্যটাই হবে 27। বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। হবে। তাহলে এই ক্ষেত্রফল কত? এক্স ওয়াই বিয়োগ এক্স ইন্টু ওয়াই মাইনাস 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত কমছে? 27। 27। তাহলে এক্স ওয়াই বিয়োগ এক্স ওয়াই মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে যাবে, মানে 3x হবে, সমান সমান কত? 27। এক্স ওয়াই কাটলো, তাহলে 3x সমান সমান যদি 27 হয়, তাহলে এক্স সমান সমান কত বলো? 9 সেন্টিমিটার। দেখো এটাই চাইছে। বলো ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা রায়, তুমি কি নতুন? তোমাকে প্রথম দেখছি মনে হচ্ছে। শর্মিষ্ঠা রায়, না স্যার। তুমি কি ক্লাস কম করতে নাকি? তোমাকে যে দেখতাম না আমি। স্যার আমি জানুয়ারি মাসের লাস্টের দিকে অ্যাডমিশন হয়েছিলাম। মানে তুমি তো রেগুলার ক্লাস করো না তার মানে? হ্যাঁ? করেছি স্যার আগেও। না, আমি তোমার নামটা মনে হচ্ছে যে প্রথম প্রথম দেখলাম এরকম মনে হচ্ছে। যাই হোক, চলো 22-এর পর 24 নাম্বার। দেখো এবার মাঝ বরাবর কিন্তু বলে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এবার কি বলছে? এটাকে দেখবা কিন্তু, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, দেখো ওটাকে গুলি মারো, আগে মাঝ বরাবর কত সেন্টিমিটার রাস্তা আছে, আর প্রথমে আমরা তো বেসিকটা লিখি, এটা কত? আরে এটা তো আমি এঁকে ফেলেছি কি, একটা স্কোয়ার হয়ে গেছে, বর্গক্ষেত্র হয়ে গেছে, আমাকে তো আয়তক্ষেত্র করতে লাগবে। চলো, একটার জন্য সব গন্ডগোল হয়ে গেছে ঘন্টা আমার। তো এটা হচ্ছে এই জায়গাটা হতো একটু মাঝখানে, মাঝখানে হলো না, কিন্তু বুঝে নিও তোমরা যে মাঝখানে আছে। তোমরা বুঝে গেলো? হ্যাঁ স্যার। দেখো এটা 8 মিটার আছে দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্যটা সবসময় আমি বলছি কি বড় রাখবো। প্রস্থ কত বলো? প্রস্থ কত? 6 মিটার। 6 মিটার।
এবার বলছে মাঝ বরাবর কত সেন্টিমিটার রাস্তা আছে। দাঁড়াও একটু বড় করে আঁকি, তাহলে তোমরা বুঝতে ভালো পারবা। হ্যাঁ, করার থেকে না এটা বুঝতে হবে তোমাদের বেশি। এটা কি হলো বলো, মাঝ বরাবর রাস্তা বানিয়ে দিলাম, ঠিক আছে, মাঝ বরাবর রাস্তা। হ্যাঁ, বুঝলে? দেখো, হ্যাঁ স্যার। দৈর্ঘ্য কত? 8। 8 মিটার। প্রস্থ কত? 6। 6। এবার মাঝ বরাবর কত সেন্টিমিটার চওড়া রাস্তা আছে? 1 1 1 মিটার। 1। মানে এটার লেন্থ 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1 করতে পারবো কি পারবো না? এগুলো সব এক কি এক না বলো? কারণ রাস্তা মানেই হ্যাঁ এক স্যার। বলছে ওরা মাপ। রাস্তা মানেই বলো কত বলছে মাপ ওরা? 1 মিটার। 1 মিটার। 1 মিটার। বুঝলা? বলো। হ্যাঁ স্যার। মানে এটার মাপটা কত? কতটা ডিফারেন্স? মানে এর মাপটা কত বলো? 1 মিটার। 1। এর মাপ 1 কত বলো? মিটার। এর মাপ বলো বলো বলো। 1 1 মিটার। 1। এবার আমাকে ওরা কি বলছে বের করতে? রাস্তার ক্ষেত্রফল, তাই কি তাই না বলো? বলো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল বলছে হ্যাঁ বের স্যার। করতে। রাস্তার ক্ষেত্রফল কিভাবে করে বের করবো? স্যার ওই চওড়া রাস্তাগুলোর ক্ষেত্রফল বার করে মাঝখানটা থেকে বিয়োগ করলে। কিভাবে করে করবো? ওটা তো বললা তুমি মুখে, কিন্তু করবো কিভাবে করে? স্যার ওখানে যে দৈর্ঘ্য 8 মিটার আছে, তো দৈর্ঘ্য দৈর্ঘ্য 8 মিটার, আর তারপরে এই প্রস্থ হবে সেটার 1 মিটার, আর এই লম্বায় যেটা গেছে সেটা হলো দৈর্ঘ্য হয়ে যাবে 6 মিটার আর প্রস্থ ধরতে হবে 1 মিটার। ওখান থেকে মাইনাস করতে হবে তোমার মাঝখানে যেটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল ওটা মাইনাস করতে হবে। ঠিকই বলছো, কিন্তু বুঝাইতে লাগবে এদেরকে। দেখো দেখো ভালো করে, আমাকে অনলি রাস্তার ক্ষেত্রফল বের করতে লাগবে। হ্যাঁ, দেখো একটা জিনিস চলো আমি একটা একটা করে বুঝাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, তাহলে বেশি বুঝতে পারবা। সবার প্রথমে না আমি এটাকে বের করে নিচ্ছি। এটাকে এটাকে কি করছি? পুরো তুলে নিচ্ছি। হ্যাঁ, এটাকে তুলে নিচ্ছি। হ্যাঁ, তুলে নিলাম। কোনটাকে তুললাম বলো তো? এটাকে। দেখো প্রত্যেকটা কি আমি বললাম, প্রত্যেকটা কত কতটা ডিফারেন্স আছে বলো? বলো বলো বলো। 1 মিটার। আর এই লম্বাটা তোমাদের তো আমি ডাইরেকশন করাচ্ছি মানে কি? এটা 6 মানে কি? এটাও কি হবে বলো? 6। 6। আচ্ছা, যোগ। এবার লম্বা তো নিয়েছি, এবার এটাকে নিয়ে নাও। কোনটাকে নিবা এবার বলো? কোনটাকে নিবা বলো? লম্বা এটা। আরে রাস্তাটাকে বের করো না, চওড়াটা। বলছে না মিডিল বরাবর রাস্তা আছে, এই রাস্তাটাকে তুলে দাও, তুলে দিলাম। এখানে প্রত্যেকটা তো এক এক চওড়া, এক চওড়া। তাহলে এক যদি চওড়া হয় এটা মানে কি? এটাও কি এক হবে কি হবে না বলো? এই মাপটা এক হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার। এক হবে। হ্যাঁ স্যার। আর তাহলে এটা যদি এক হয় তাহলে এটা কত পুরোটা? কারণ এটা যদি 6 থাকে তাহলে এটাও 6 হবে, এই যে 6। এবার এভাবে করে নাও। এটা লম্বাটাকে বের করছি। এবার মাঝখান থেকে নাও, কারণ আমাকে অনলি রাস্তাকে দেখতে লাগবে, অনলি রাস্তাকে দেখতে লাগবে। তাহলে এটাকে এবার বের করলাম, এটাকে এভাবে করে ধরলাম, বের করে এখানে রাখলাম, ঠিক আছে? তাহলে এই লম্বাটা কত? এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে কি হবে না? হ্যাঁ স্যার। 8 হবে। তাহলে এবার এগুলা কি? এগুলা প্রত্যেকটা এক চওড়া, এক 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 এক। তাহলে এটা 1 মিটার হবে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু 1। কিন্তু একটা জিনিস তোমরা দেখলা, কি দেখতে পাবা? যখন আমি এই রাস্তাটাকে নিয়েছিলাম না, এই রাস্তাটা এটাকে যখন হচ্ছে আমি মানে এরও ক্ষেত্রফল বের করছি, এরও ক্ষেত্রফল বের করছি, এই মাঝখানের ক্ষেত্রফলটা ডবল বার কাউন্ট হলো? দেখো তো ভালো করে একটু ভাইবে। দেখো সবার প্রথমে না একবার হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করলাম, এই রাস্তার ক্ষেত্রফল বের করলাম, এই যে এটা করলাম। তারপর আবার এটারও ক্ষেত্রফল বের করলাম। তাহলে এই মাঝখানে দেখো কমন আমার কোনটা পার্ট দেখা যাচ্ছে এখানে? কমন কোনটা দেখা যাচ্ছে? মাঝখানেরটা। মাঝখানেরটা। এইটা ডবল বার কাউন্ট হচ্ছে, হ্যাঁ স্যার। এটা ডবল বার কাউন্ট হচ্ছে কিন্তু। হ্যাঁ, তার মানে এটা তো এই রাস্তা মানে যখন হচ্ছে এর ক্ষেত্রফল একবার বের করলাম না, এই জায়গাটা তো কাউন্ট হয়েই গেল ওই রাস্তাটার মাপটা। তার আবার কেন নিচ্ছি জবরদস্তি করে? কারণ এটা দেখো, এটারও মাপ 1, এটারও মাপ 1, এটারও 1,
এটাও এক, মাঝখানে কি তৈরি হয়ে গেল? এটা একটা বলো। বর্গ। বর্গক্ষেত্র কিন্তু, কেন? রাস্তাটার মাপ বলছে ওরা কি, এক চওড়া এক, এক চওড়া এক, তার মানে এখান থেকে এত পর্যন্ত এটাও এক, এখান থেকে এত পর্যন্ত এটাও এক। এবার এভাবে করে দেখো, হ্যাঁ এদিকেও বলছে এক চওড়া এক, তাহলে এটাও যদি দেখো এটাও এক, তার মানে চারদিকেই এক এক করে আছে, তাহলে চারটা বাহু যদি সমান হয় তাহলে ওটা কি হয় বলো, আমরা বলি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। তার মানে যখন আমি এইভাবে করে নিয়েছিলাম বর্গক্ষেত্রটা এখন এই জায়গাটাই আছে, কারণ আমরা জানি চারটা বাহু এক, কিন্তু আবার যখন এইভাবে করে নিয়েছিলাম তখনও এই মাঝখানটা কাউন্ট হচ্ছে, তাহলে এটা কয়বার কাউন্ট হলো? দুবার। 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 দুবার কিন্তু কাউন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? ভালোভাবে করে লক্ষ্য করে দেখো, চারটা বাহু কিন্তু সমান, এটা কিন্তু ক্ষেত্রফল। আমি প্রথমে এর ক্ষেত্রফল বের করলাম, এর ক্ষেত্রফল কিভাবে করে বের করলাম? এই যে দেখো, এক ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ক্ষেত্রফলটা বের হলো। তার মানে অলরেডি এই রাস্তা কিন্তু নিয়ে নেওয়া হলো, কখন হয়ে গেল ক্ষেত্রফল বের করা? যখন আমি এইটার ক্ষেত্রফল যখন বের করছি না, তখন অলরেডি রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে কিন্তু, হয়েছে কি হয়নি বলো? বলো। হ্যাঁ, কেন হ্যাঁ এর স্যার। ভিতরে তো এটাও কাউন্ট হয়ে আছে, এর ভিতরে তো এটাও কাউন্ট হয়ে আছে, কাউন্ট হচ্ছে কি হয় নাই বলো? বলো। কেন যদি তুমি দেখো দেখো, হ্যাঁ স্যার। তুমি যদি পুরোটারই ক্ষেত্রফল বের করো, তুমি যদি পুরোটারই ক্ষেত্রফল বের করো, তাহলে মাঝখানের ক্ষেত্রফলটা তো অলরেডি এর ভিতরেই আছে পুরোটার মধ্যে, বলো আছে কি নেই? বলো, তোমরা বলবা যে আছে। আচ্ছা এটা একটা হলো। এবার যখন তুমি এভাবে লম্বাটা বের করছো, আবার এই মিডিলটা না আবার আরেকবার কাউন্ট হয়ে যাচ্ছে এখানে, এই যে এই জায়গাটার মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো তুমি একবার তো কাউন্ট করেই নিয়েছো, তাহলে আবার কেন নিবো আমরা? তার মানে এই মাঝখানের ক্ষেত্রফলটা কি এখন বিয়োগ করবো কি করবো না? একের স্কয়ার হবে কি হবে না? কারণ আমরা বর্গক্ষেত্রের আমরা চারটা বাহু জানি সমান, বর্গক্ষেত্রের চারটা বাহু কি হয় বলো? বলো। সমান। সমান। সমান হয়। তাহলে বর্গক্ষেত্রে যখন চারটা বাহু সমান হয় না, এটা আমি তোমাদের বর্গক্ষেত্রের মধ্যে বুঝিয়ে দিব, এখন আপাতত জাস্ট মনে রাখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বলো? বলো। বলো। বাহু স্কয়ার। বাহু স্কয়ার হবে, হ্যাঁ বাহু, বর্গ বাহুর স্কয়ার হয়ে যাবে, বাহু স্কয়ার মানে এ স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকম এখানে আমাদের প্রত্যেকটা বাহু কত আছে বলো? এক আছে, তাহলে একের স্কয়ার মাইনাস হবে এক, তাহলে ছয় একে 6 সেন্টিমিটার স্কোয়ার, যোগ 8 সেন্টিমিটার স্কোয়ার বিয়োগ এক, তাহলে 8 6 14 বিয়োগ এক কত 13 বর্গ সেন্টিমিটার স্কোয়ার আমার রাস্তার ক্ষেত্রফল হবে, বলো বুঝলে কি বুঝলে না বলো? বুঝলে কি বুঝলে না বলো? ওহো কাইটে গেছে, আমাকে বলো কাটছে, বলো বুঝতে পারলা কি পারলা না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।